ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, তাই সিরিয়াস না নিয়ে ভিডিওটির মজা নাও। মা কি করছো? বাবা, বৌমার কি লম্বা লম্বা চুল গো! এত সুন্দর ঘন লম্বা চুল কি করে হলো? কি মাখো মাথায় তুমি? আসলে কি বলতো, আমি না মাথায় আদিবাসী তেল মাখি, ওই জন্য আমার চুলগুলো এত বড় বড়। আদিবাসী তেল? সেটা আবার কি গো? আরে আদিবাসী তেল মানে একটা গ্রামে কিছু মানুষ সব ওইসব জড়িবুটি টুটি দিয়ে ও একটা তেল তৈরি করে, বুঝলো? ওই তেলটা মাখলে চুলের গ্রোথ খুব ভালো হয়, চুল কালো হয়, সুন্দর হয়, বুঝলে? ওটাই আদিবাসী তেল। ও আচ্ছা আচ্ছা, আর মানে খুব দামি তেল, জড়িবুটি দিয়ে বানায়। আমি যদি ওরকম তেল বানিয়ে বিক্রি করি, একদম তো রাজা হয়ে যাবো, রাজা। আচ্ছা বৌমা, তুমি জানো গো আদিবাসী তেল কি করে বানায়? মানে আদিবাসী তেলের রেসিপি তুমি জানো? আরে আদিবাসী তেল কি করে বানায় সেটা জানলে তো আমি নিজেই আগে বানাতাম না, আমি ওসব জানি না। বৌমা বলছি, তোমার তো সেই বড় স্মার্টফোন আছে, ওখান থেকে ফোন থেকে একটুখানি দেখো না আদিবাসী তেলের রেসিপি কি। সবাই তো কত রেসিপি দেখে, তুমি একটুখানি আদিবাসী তেলের রেসিপিটা আমাকে দেখাবে তো? না না, আমি ওসব পারবো না। ঠিক আছে, যাও তো এখান থেকে। কিরকম মুখ করে গেল দেখো, আমাকে অপমান করে দিয়ে চলে গেল মুখের উপরে। বউটার আজকাল খুব অহংকার বেড়েছে, চুলের অহংকার। আমি ঠিক খুঁজে নেবো আদিবাসী তেলের রেসিপি। আদিবাসী তেলের রেসিপিটা আমি কোথায় পাবো কিছু বুঝতে পারছি না। আর আদিবাসী তেল বিক্রি করলে আমি অনেক টাকার মালিক হয়ে যেতে পারবো, কিন্তু রেসিপিটা কি করে পাবো? ওই ছেলেটা সেই সাইবার ক্যাফে কাজ করে না? হ্যাঁ, ও পারবে ওই কম্পিউটার থেকে রেসিপিটা ডাউনলোড করতে। আমি শুনেছি নেটে সব রকমের রেসিপি থাকে, সবাই তো কত বাড়ির বউরা তো সব ওই ফোন দেখেই তো রান্না টান্না করে। ওকে বলবো রেসিপিটা কি কি দিয়েছে ওই তেলের মধ্যে সবকিছু এরকম করে ডাউনলোড করে কাগজ বার করে আনতে। এ খোকা! কি হয়েছে বলো মালতী কাকিমা? এই খোকা, তুই সেই সাইবার ক্যাফেতে কাজ করিস না ওখানে? আরে কাজ করি না, ওটা আমারই সাইবার ক্যাফে। বলো কি হয়েছে? ওই হলো আর কি। শোন না, আমার না খুব দরকার, বুঝলি? তুই আমার একটা কাজ করে দিতে পারবি? মানে কাজটা তোকে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ করে দেবো, বলো না কি কাজ। বলিস না খোকা, কি সমস্যা? আমি না ওই আদিবাসী তেলের রেসিপিটা খুঁজছি। ওই সেনবাড়ির বৌমাকে জিজ্ঞেস করেছিলাম, বললো আমি ওইসব জানি না, যারা সবসময় ফোন নিয়ে ঘাটাঘাটি করে তারা জানে। আমি ভাবলাম তুই সাইবার ক্যাফেতে কাজ করিস, সারাক্ষণ কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করিস, তুই জানবি ওই নেট থেকে কি ডাউনলোড না কি করে না। তুই আমাকে ওই ওই আদিবাসী তেলে কি কি রেসিপি, মানে তেলের মধ্যে কি কি দিয়ে তেলটা তৈরি করে, ওটা একটা বড় প্রিন্ট আউট করে আমাকে দিবি। হ্যাঁ, আমি বাড়িতে বানাবো, বানিয়ে মাখবো, বুঝলি? কালকে মনে করে দিবি। হ্যাঁ হ্যাঁ, আদিবাসী তেলের রেসিপি আমি জানবো কি করে? ওসব যারা বানায় তারাই জানি, আমি ওসব জানি না। তুমি কোনো রান্নার রেসিপি বলো, সে আমি বার করে দিতে পারি। পাগল নাকি তুমি? তুই আদিবাসী তেলের রেসিপি আমায় জিজ্ঞেস করছো কেন? আমাকে পাগল বলছিস? আমি জানি তুই সব জানিস, তুই আমাকে দিবি না আদিবাসী তেলের রেসিপি। শোন, যদি কালকের মধ্যে আমি আদিবাসী তেলের রেসিপি না পাই, তোর বউকে গিয়ে বলবো তোমার বউ সাইবার ক্যাফেতে একটা বউয়ের হাতে রোজ রোজ টাকা দেয়, পরকিয়া চালাচ্ছে। হ্যাঁ, এমন গিয়ে কান ভাঙাবো না, দুবেলা জুতোর বাড়ি খাবি। না না কাকিমা, ওরকম করো না প্লিজ, ওরকম করো না। আমি যদি না পাই তা কি করতে পারি বলো? তোমার কথা আমার বউ সব বিশ্বাস করে নেয়। তুমি যদি এক্ষুনি গিয়ে বলো, আমার সংসারে অশান্তি লেগে যাবে। এটা কি ঠিক? তুমি বলো। এত করে বলছো এখন, ঠিক আছে আমি দেখবো কোনে। ওসব দেখবো ঠেকবো নয়, আমার চাই, মানে আমার আদিবাসী তেলের রেসিপি চাই। কথাটা যেন মনে থাকে। আর যদি আমার কথার একটু আমার না হয়, তোর বউয়ের কানে তোর নামে গিয়ে পুরো এক গামলা বীজ ঠেলে আসবো, তখন আর বাঁচতে পারবি না। কথা যেন মনে থাকে।
দাঁড়া, দেখাচ্ছি মজা। হাতে একদম টাকা পয়সা নেই, খুব তাড়াতাড়ি একটা ব্যবসা করতেই হবে। ওই তো আদিবাসী তেলের ফর্দ আনতে বলেছিলাম না? এই খোকা, আদিবাসী তেলের ফর্দ এনেছিস? এই তোকে সে আদিবাসী তেলের ওই সেই এরকম একটা বড় ওই কি যেন বলে, ওই যে প্রিন্ট আউট করতে বলেছিলাম, করেছিলিস? দে দে দে, আমি তেল বানাবো এক্ষুনি গিয়ে। হ্যাঁ দিচ্ছি দাও, নাও ধরো। বাবা, আমি এখন থেকে তেল বানানো শুরু করি, কি মজা! এত কিছু জোগাড় তো করতে হবে। বল, আমি আসলাম, তোকে অনেক ধন্যবাদ। একদিন গরম গরম সিঙ্গারা খাওয়াবো। হ্যাঁ, আসছি। মালটা অনেকদিন ধরে আমায় জ্বালাচ্ছিল, দিয়েছি ওরকম ঝাঁথা লিখে। মাখ না মা, ওই রেসিপিতে তেল করে মা, বুঝবি খেলা। শোন না, বলছি তোকে তো প্রিন্ট আউট বার করতে বলেছিলাম, এরকম কাগজে হাতে লেখা কেন রে? আরে আমার প্রিন্টারটা খারাপ হয়ে গেছে, ওই জন্য কম্পিউটার থেকে হাতেই লিখে দিয়েছি তোমায়। ছেলেটাকে খুব ধমকেছিলাম, ধমকে কি সুন্দর আদিবাসী তেলের পুরো একদম ফর্দ আমার সামনে। এবার এখান থেকে সবকিছু শেকড় বাকড় পাতা রাতা সব জোগাড় করতে হবে। কিছু এমন এমন জিনিস আছে যেগুলো এখান থেকে পাওয়া যাবে না, অন্য জায়গা থেকে আনতে হবে। ঠিক আছে, ওগুলো পরে হচ্ছে, যেগুলো পাওয়া যাবে সেগুলো আগে তুলি। প্রথমে ডাঙ্কুরা শিকড় ওই দিক থেকে নিয়ে আসি। 1 2 3 4 5 এগুলো হয়ে গেছে। এবার কি বাকি আছে? এরপরে হচ্ছে মানকচুর রস। মানকচু এখানে কোথায় পাবো? এখানে তো সেরকম জায়গা নেই। হ্যাঁ, ওই ভ্যাবলাদের বাড়ির ওখানে মানকচু গাছ আছে, যাই গিয়ে একটা মানকচু চেয়ে নিয়ে আসে, ওইটা রস করে নিয়ে নেবো। এত বন জঙ্গল খুঁজলাম, কোথাও ডুমুরের ফুল পেলাম না। এক কাজ করবো, টগর ফুল দিয়ে দেবো, ফুল দিলেই হলো। এবারে আছে গরুর চোনা, যাই নিয়ে আসি। চারবার করে ফুটছে আদিবাসী তেল। আরো কিছু দিতে হবে, জড়িবুটি। এই তো কথা জড়িবুটি। এই তো অনেকটা হয়ে এসছে, রংটা কি সুন্দর গাঢ় হয়েছে। অল্প করে তেল এখানে ফুটিয়ে নিয়ে গিয়ে আর নিচে অনেকটা গাছ তেল রেখে এসছি, ওইটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি আদিবাসী তেল। আমার আদিবাসী তেল তৈরি। এবার এটা আমি চড়া দামে বিক্রি করবো, চড়া দামে। দিদি, কি হয়েছে? ভেতরে আসো, গেট খোলা আছে। ওদি, এই দেখো না, আমি একটা নতুন ব্যবসা করছি। দেখো, আদিবাসী তেলের এই তেলটা দেখো আমি বানিয়েছি, দেখো। তা আমি কি করব? না মানে আসলে তোমাকে কিছু করতে বলিনি, কিছু করতে হবে না। আসলে তোমার চুলটা পাতলা তো, তাই বলছি একটু এই তেলটা মেখে দেখো। দেখো, বেশি দাম না, মাত্র 120 টাকা। যাও, তোমার জন্য আমি 100 টাকা দিয়ে দিলাম। ধরো মেখে দেখো, খুব ভালো তেল গো। আদিবাসী জড়িবুটি দেখো, এর মধ্যে কত রকমের জড়িবুটি ভাসছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানটা রেখে যাও, আর যাওয়ার সময় গেটটা দিয়ে আর যাবে। আচ্ছা, গেট দিয়ে যাবো, কিন্তু টাকা দেবে না? তুমি 2 বছর ধরে সেলাই করছো, সেই টাকাটা দাও না, ওখান থেকে শোধ করে দেবো। তোমার খুব হেয়ার ফল হয় না কাকু? দেখো আমি কি এনেছি, দেখো, জড়িবুটি তেল, আদিবাসী হেয়ার অয়েল। তুমি মাখবে, দেখবে চুল কালো হবে, চুল গজাবে, একদম কচি কচি হয়ে যাবে। তুমি নাও, মাত্র 120 টাকা। তুই তাহলে ব্যবসা করছিস? বাবা, এ কোন ড্রেনের জল ধরে এনেছিস? হ্যাঁ, আচ্ছা দে, এনেছিস যখন দে।
আমার দোকানে ধারে খাস, আমি এই ধারে নিলাম। যদি চুল গজায় তো ভালো পয়সা পাবি, আর যদি উঠে যায় তাহলে 1 লাখ টাকা দিতে হবে এই চুল বাঁধানোর জন্য। না না, ওইসব ধারে টারে আমি দেবো না। একই তাই বউনের সময় ধার হয়ে গেল, ওই শাড়ির ওই শাড়ি নিয়ে যেখানে সেলাই করে মোরটা ধার দিল, আমার ভালো লাগে না। ধারে টারে আমি দেবো না, আমি নিয়ে চলে আসি, নিতে হবে তো তেল। আমি দেখান পুরো খ্যাসে বিক্রি করবে, খ্যাস টাকায়। মনে হচ্ছে তেলটা কাজেরই হবে, কত রকম ভেতরে জড়িবুটি ভাসছে। আমার বরটার তো আর টাক পড়া আটকাতে পারলাম না, যেখানে যাই শুনতে হয় টেকো বর, তোর টেকো বর, বুড়ো ভাম। যাই হোক, ছেলেটার ওরকম টাক পড়ার মতো অবস্থা হচ্ছে। এই তেলটা মাখিয়ে আর সুন্দর ঘন কালো চুল করে দেবো মাথায়। খোকা, এই কি তোর সঙ্গে একটা কথা আছে, আমার এখানটায় এসে বস। কি বলবে তাড়াতাড়ি বলো। সকাল থেকে ফর্ম ফিল আপ করেছি অনেক কটা, মাথাটা ধরেছে, একটু শোবো গিয়ে। ও আচ্ছা, তাহলে তো আমার কাছে একটা দারুণ জিনিস আছে, এখানটায় আয় এসে বস। এই দেখ, একটা নতুন জড়িবুটি তেল নিয়ে এসেছি তোর জন্য। হ্যাঁ, তোর মাথা ব্যথা, মাথা ঘোরা সব বন্ধ করে দেবে। কি একটা বলে হেড থেকে না কি একটা বলে, ওই হলেও পুরো বন্ধ করে দেবে। আর পুরো কালো ঘন চুল হবে। শিগগিরই আয়, এসে এখানটা বস, আমি মাথাটা দিয়ে আর ভালো করে মালিশ করে দেব। ও তাই, দেখি কই দেখি এটা কি তেল। ও দে না, এই জড়িবুটি তেল। এখানটায় বস, এখানটায় বস। এই কি দেখবি, খুব আরাম হবে। দেখ তোর কত চুল পাতলা হয়ে গেছে, তাই না? দেখ খোকা, আরাম হচ্ছে। ভালো করে, তেলটা বেশি গাঢ় নয় বুঝছি, পাতলা তেল, অসুবিধা হবে না বুঝলি। চিটচিট করবে না, বালিশ কাঁথা একদম তেল তেলে হবে না। ভালো না তেলটা বল? আবার একটা আনবে শেষ হয়ে যাক, ভালো করে মাখ আগে। ও মা, বলছি তুমি তেলটা কোত্থেকে এনেছো গো? কেন রে, কি হয়েছে? তেলটা ভালো নয়? হ্যাঁ, খুব ভালো তেল। দেখো তোমার তেল কি করেছে, দেখো দেখো সব কটা চুল উঠে গেছে। হ্যাঁ, এ কি সর্বনাশ হচ্ছে? এবার কি হবে? কি আবার হবে? কোন দোকান থেকে এনেছো তুমি ওই তেলটা বলো, আমি দোকানদারের কাছে যাবো এক্ষুনি, আর ওই কোম্পানির নামে আমি কেস করব। না মানে কোন দোকান নয়, মানে ওই মালতী ওই তেল তৈরি করছে বুঝলি। আর বলছে নাকি খুব ভালো চুল কালো হবে, চুল গজাবে, এইসব বলে বিক্রি করছিল। তাই তোর জন্য ওই মালতীর থেকেই আমি কিনেছিলাম। মালতী কাকিমার কাছ থেকে? ভাইটা অনেকদিন ধরে আমায় জ্বালাচ্ছিল, দিয়েছি ওরকম ঝাঁটা লিখে, মাখ না মাখ, ওই রেসিপিতে তেল করে মাখ, বুঝবি ঠান্ডা। তার মানে আমি যেগুলো লিখে দিয়েছিলাম সেইগুলো আমার ভাগ্যে জুটলো। টিকটিকির লেজ, বুনো ওল, মানকচুর রস, ইস, ওই জন্য আমার চুলগুলো সব উঠে যাচ্ছে। ওই জন্য কথা আছে, কারোর ক্ষতি করতে নেই, আমার সব কটা চুল উঠে গেল।